নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। অনেকদিন থেকেই ভাবছিলাম একটা পাটের ধুতি কিনবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাটের ধুতি আমার বাড়িতে অনেক আছে এবং সেগুলো যেহেতু আমার বাড়িতে পুজো হয় সেগুলো আমি ব্যবহার করি। কিন্তু পাটের ধুতিগুলো খুব নরম এবং অনেকটা বড় হয় বলে আমি একটা ভাবছিলাম অনেকদিন থেকেই পাটের ধুতি কিনবো। তো কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়, তো আমার এক বন্ধু বললো যে ইস্কনে নাকি পাওয়া যায়। তো আমার অফিস থেকে ইসকনের দূরত্ব খুব একটা বেশি নয়, ওয়াকিং ডিস্টেন্সে একদম। আজকে পেশেন্টের চাপটাও কম ছিল আমার আউটডোরে, তো ভাবলাম যে সময় পেয়েছি যখন একবার যাই। ইসকনের একটা ম্যাচলেস গিফট বলে একটা ওদের দোকান আছে, সেখানে নাকি খুব সুন্দর সুন্দর নানা ধরনের জিনিস পাওয়া যায়। তো সেটা কিনবো বলেই আজকে বেরিয়ে পড়েছি। রবীন্দ্র সদন থেকে এজিসি বসু রোড হয়ে এখন আমি ক্যামক স্ট্রিটে এসে পড়েছি। এই ক্যামক স্ট্রিট দিয়ে একটুখানি এগিয়ে গেলেই রাস্তার ঠিক উল্টো দিকে ডান দিকে উত্তম কুমার সরণি বলে একটি রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে খানিকটা এগোলেই বাঁ দিকে ইসকন মন্দির পড়বে এবং তারই সঙ্গে আছে এই ম্যাচলেস গিফটের দোকানটি। চলুন আমরা এগিয়ে যাই, কিন্তু তার আগে এই পার্কটা দেখে তো আমি তাজ্জব হয়ে গেলাম। এই পার্কটা জানেন একেবারে জঙ্গল ছিল, মানে আমি কতদিন তার মানে আসিনি এই রাস্তায়, তার এখন বুঝতে পারছি। আগে না হামেশাই আসতাম, ইসকন মন্দিরে বসতাম, বেশ সময় কাটাতাম, ভালো লাগতো। এখন নিজের ব্যক্তিগত জীবন এবং কাজের জন্য একেবারেই সময় পাই না। তো আগে যখন আসতাম এই পার্কটার পাশ দিয়ে যেতে পর্যন্ত ভয় লাগতো, এত জঙ্গল ছিল, পুকুরটা একেবারে সেই বর্ষাকালে জল হলে উপচে রাস্তায় জল চলে আসতো, আর নোংরা চারিদিকে ছিল। এখন এই পার্কটা এত সুন্দর বানিয়েছে, আমি না বাইরে থেকে দেখে এত ভালো লেগেছে যে না একবারটি ভেতরটা একটু ঘুরেই নি, এক পাক ঘুরে নি। তারপরে বেরিয়ে তো যাবোই ইসকন মন্দির, আর ইসকন মন্দিরটা তো একদমই পাশে। আর এই দুটো হাঁসকে দেখুন কি সুন্দর, এখানে দুটো রাজহাঁসও বসে আছে। বাহ, আমার রাজহাঁস না খুব ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে, রাজহাঁস কিন্তু খুব কামড়ায়। আমি আগে যখন একবার এরকম রাজহাঁস কিনবো বলে গেছিলাম, আমাকে এমন তাড়া করেছিল। আর এই হচ্ছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের পাশেই ওই ম্যাচলেস গিফট আর গোবিন্দাস দুটো দোকান পাশাপাশি থাকে। কিন্তু ম্যাচলেস গিফটে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এটা আমি জানতাম না, যদি আমার বন্ধুটি না জানাতো। চলুন পার্কটা একবার ঘুরে নিই, আর তারপরে আবার গিয়ে ইসকনের সেই ম্যাচলেস গিফটের দোকানে গিয়ে আমরা ঢুকবো। পার্কটা এত বড় যে আমার এক পাক দিয়ে আসতে বেশ অনেকটাই সময় লাগলো, কিন্তু খুব সুন্দর লাগলো এবং মনটা বেশ শান্ত হয়ে গেল। যদি কখনো কেউ এই রাস্তায় আসেন তাহলে কিন্তু সময় কাটানোর জন্য বেশ ভালো এই জায়গাটা, বসে থাকতেও ভালো লাগবে এবং মনটাও বেশ ভালো হয়ে যায়। তো মোটামুটি আমার পার্ক ঘোরা শেষ, এবার আমি বেরোবো। বেরিয়ে আমি আগে যাব ম্যাচলেস গিফটের দোকানে, সেখানে আমার যা যা জিনিস আছে সেগুলো কিনবো, কিনে তারপরে একটু ইসকন মন্দিরের ভেতরে ঢুকবো। এটা হচ্ছে কলকাতার মিন্টু পার্কের কাছে ইসকন মন্দির যেটা আছে, সেটাই এটা। এই মন্দিরটা উপরে রাধাকৃষ্ণ এবং প্রভুপাদর মন্দিরটা উপরে, এবং নিচে হচ্ছে দোকানপাট এবং আর যাবতীয় যা সব প্রশাসনিক কক্ষ আছে সেগুলো সব নিচে আছে। তো এখন গেট বন্ধ, মন্দির তো 4টের আগে খোলে না, 4টের অনেকটা আগেই আমি এসেছি। বেটার বরং আগে আমরা এই ম্যাচেস গিফটে ঢুকে পড়ি, ঢুকে ওখানে থেকে যা যা কেনা সেগুলো কেনাকাটা করে ফেলি, তারপরে মন্দিরের গেট খুললে একবার ঢুকে যাব, মন্দিরের উপরে গিয়ে একটু প্রণাম করে আসবো।
দোকানটা খুব একটা বড় নয়, কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছে যে বলার কথা না। এখানে যাবতীয় পুজো অর্চনার জন্য যা যা লাগে সব পাওয়া যায়। আর এইখানে আছে পাঞ্জাবিগুলো, এখানেও আছে, আরো অন্যান্য জায়গায়ও পাঞ্জাবি আছে। দেখি এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেবো পাঞ্জাবি। আর ধুতিটা একটু খুঁজে দেখি কোথায় আছে। এই অরেঞ্জ কালারের কুর্তিটা বেশ সুন্দর লাগছে না? আমারও কিন্তু বেশ ভালো লাগছে। দামও খুব একটা বেশি না, 400 টাকা দাম। মোটামুটি যা ঘেটে দেখলাম তাতে এখানে ওই 250 থেকে 450-র মধ্যে কিন্তু সব শর্ট কুর্তাগুলোর দাম। লং কুর্তাগুলো দেখিনি, লং কুর্তাগুলোর ওরকমই মোটামুটি উইদিন 450-500-র মধ্যেই দাম। মহিলাদের অনেক শাড়ি, গোপী লেহেঙ্গা, কুর্তিও আছে। তো যদি কেউ কখনো এসে কিনতে চান কিনতে কিন্তু পারেন, বেশ সুন্দর রিজনেবল দামে পাওয়া যায়। আর এই গেঞ্জিগুলো তো খুব সুন্দর, এই গেঞ্জিগুলোর দামও ওই উইদিন 250 টাকার মধ্যেই। আমি খুঁজছি ধুতি, এই যে আমি পেয়ে গেছি, এটাই সেই পাটের ধুতি। এই পাটের ধুতিগুলো এত সফট হয় আর এত মানে লম্বা হয় যে একজন বেশ প্রমাণ সাইজের মানুষের পরতে বেশ সুবিধা হয়। কিছু কিছু ধুতি কিনে নিয়ে যাই, সেগুলো এত শর্ট হয়, তবে ইসকনের ধুতি শুনেছি যে কখনোই মানে ছোট হয় না, বেশ বহরে এবং লম্বায় বেশ ঠিকঠাকই হয়। এই ধুতিগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু এই কটনের ধুতি আমার বাড়িতে আছে, ফলে কটন নেব না, এবং চওড়া পাড়েরই আছে। আমি এই পাটের ধুতিটাই নেবো, কিন্তু ওই পাটের ধুতিটা একটু সরু পাড় দেখছি আমি, আর একটু যদি চওড়া পাড় পাই তাহলে সেরকম দেখে একটা পাটের ধুতি নিয়ে নেবো। দেখি খুঁজে পাই কিনা। এখানে যে খালি ধুতি, কুর্তি, শাড়ি, গোপী লেহেঙ্গা এগুলোই যে আছে এমনটা নয়, বা পুজোর সামগ্রী ছাড়াও এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এই যে উপরের ফটোগুলো আছে, চন্দন কাঠ পাওয়া যায়, ধূপকাঠি, মধু, ঘি, বাম, তারপরে মোমবাতি, এই যে স্টোল গুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। এছাড়াও মানুষকে উপহার দেওয়ার মতো না ছোট ছোট এই ধরনের উপহার সামগ্রী, স্কিন কেয়ার, বিউটি কেয়ারের যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আছে। যদি কারোর কখনো মনে হয় এসে একবার ঘুরে যেতে পারেন। আর এই যে ধুতিটা আমি পাটের ধুতি পেয়ে গেছি, এটাই নেব। এটা একটু বেশ চওড়া পাড় দেখলাম, এটা বেশ আমার ভালো লেগেছে, এটাই নেব। এই জলশঙ্খগুলো দেখুন কি সুন্দর দেখতে, আমার বাড়িতে একটা আছে, তবুও ভাবছি যদি একটা নেওয়া যায়। কিন্তু নিয়ে গিয়ে কি করবো, সেই তো রেখে দিতে হবে। বাড়িটা তো আছে, বাড়িটা তো আমরা ব্যবহারই করছি, এবং এটা একদমই নতুন। তাই থাক, ওই দেখে যাচ্ছি, পরে যদি কখনো লাগে আমার বা অন্য কারোর, তাকে আমি অন্তত বলতে পারবো যে এখানে পাওয়া যায়, খুব সুন্দর লাগবে দেখতে। আর ভাবছি এই মাথায় লাগানো বামটাও নেব, কারণ মাঝে মাঝে না মাথাটা খুব ধরে আমার এবং সৈকতের দুজনেরই। তো অমৃতাঞ্জন তো লাগাই, তার সঙ্গে ভাবছি এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে একবার ব্যবহার করে দেখি কেমন হয়। আর অরেঞ্জ কালারের কুর্তাটা নেবো ভেবেছিলাম, কিন্তু ওটার না তলার দিকে একটু ডিফেক্ট দেখলাম, তাই জন্য ওটা নিলাম না। এই রঙের কুর্তাটাই নিলাম, আশা করছি ভালোই লাগবে পরলে। চলো এবার বিলটা সেরে ফেলি। আর 910। 910 হয়েছে। আর আপনাদের এই চন্দন কাঠগুলো কত করে গ্রাম? 12 টাকা একদম। আচ্ছা, কেনাকাটা সব শেষ হয়ে গেছে, এদিকে মন্দিরের গেটও খুলে গেছে। চলুন একবারটি যাই উপরে, উপরে গিয়ে একবার ঠাকুর দর্শনও করে আসি, আর একটু প্রণাম সেরে আসি, আর তার সঙ্গে কীর্তন হচ্ছে, একটু কীর্তনও শুনে আসবো। চলুন উপরে এবার গিয়ে একবার ঘুরে আসি।
আজকের দিনের মতো আমার ঘোরা, কেনাকাটা, মন্দির দর্শন, ঠাকুর প্রণাম সব সুন্দরভাবে কেটে গেল। আশা করছি আমার এই ভিডিও আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই যদি কখনো সময় পান, কলকাতার এই মিন্টো পার্কের কাছে যে ইসকন মন্দির আছে আর তার সঙ্গে ম্যাচলেস গেট ঘুরে একবার দেখে যেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।